দেখেন, 1 নম্বর হলো আমরা যখন ঘরে প্রবেশ করি তখন আমরা সালাম দিই না। নবীজি বলেছেন, কেউ যদি ঘরে প্রবেশ করে আর সে যদি সালাম না দিয়ে প্রবেশ করে তাহলে তার সাথে সেই ঘরেতে শয়তান প্রবেশ করে। এবার বলেন, যেই ঘরেতে যেই বাড়িতে শয়তান থাকে সেই বাড়িতে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকতে পারে, বরকত থাকতে পারে? আর যেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে না, বরকত থাকে না, সেই বাড়িতে শান্তির আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার ভুল আমরা কি করি, আমাদের বাড়িগুলিকে আমরা গান বাজনার রুম বানিয়ে ফেলেছি। আজকাল তো হাতে হাতে মোবাইল, সব সময় গান বাজনা বাজাচ্ছি আমরা ঘরেতে, এবং আমাদের বাড়িগুলিতে বেপরদার ছবি, প্রাণীর ছবি, মূর্তির ছবি আমরা রেখেছি। নবীজি এই বিষয়ে কি বলছেন? নবীজি বলছেন, যেই বাড়িতে গান বাজনা বাজানো হয় এবং বেপরদা ছবি থাকে, মূর্তির ছবি থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরেতে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আপনি বলেন, যেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেই বাড়িতে কি শান্তির আশা করা যায়? না, সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বরকতের আশা করা যায় না, সেই বাড়িতে শান্তির আশা করা যায় না। তৃতীয় নাম্বার যেই ভুলটা আমরা করি সেটা হলো আমরা অপচয় করি বেশি এবং অকৃতজ্ঞ হয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি অপচয় করে সে হলো শয়তানের ভাই। পাশাপাশি আমরা অকৃতজ্ঞ হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিটাই বেশি করি। সেজন্য আমাদের আজকে এই 3টি ভুল করার কারণে আজকে আমাদের টাকা পয়সার মধ্যে বরকত নাই, ঘরে আমাদের শান্তি নাই, স্বামী স্ত্রী মেল নাই, ছেলে মেয়ে মেল মোহব্বত নাই, এই 3টি ভুল করার কারণে। তো আমি বলবো, যদি আমরা এই 3টি ভুল না করি, যদি আমরা এই 3টি ভুল করাকে সংশোধন করি, সমাধান করতে পারি, তাহলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বরকত আসবে, আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি আসবে।